আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এই তো সকালে ভোরে এখন আমি রুটি বানিয়ে রুটিগুলো তাওয়াতে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, রুটি ফুলছে, কিন্তু আমি আজকে এত পরিমাণ শক্ত আটা গুলছি, আমার এত পরিমাণে কষ্ট হয়েছে কি বলবো আর। সেই জন্য আমার রুটিটা এমনিতেও ভালো হয় না, আর রুটি শক্ত হওয়াতে আরও এবড়ো থেবড়ো হয়েছে আর কি, তেমন ভালো হয় না। কিন্তু এই তো আমি সব কটা রুটি তাওয়াতে দিয়ে দিতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি সেম প্রসেসে সব কটা রুটি তাওয়াতে দিয়ে দিলাম। এখন আমি নাস্তা করে নেব। আমি তেমন কিছুই সকালে রুটির সাথে বানানো হয় না, কারণ বাচ্চারা চা খায় সেজন্য। সো আমার যেটা থাকে সেটা দিয়ে চেষ্টা করি খাওয়ার জন্য, আর বাচ্চাদের জন্য চাই যথেষ্ট। এই তো এখন আমি চা আর রুটি খেয়ে নিতেছি। আমি 2টা রুটি নিচ্ছি, এদিক থেকে আমি খাবো, সাথে আব্দুল হাসিবকেও খাওয়াবো। সো আমি আগে খেয়ে নিতেছি, পরে আব্দুল হাসিবকে খাওয়াবো। কারণ ওকে যখন খাওয়াইতে যাই তখন আমার এত পরিমাণে লেট হয় কি বলবো আর। জানি সবার বাচ্চাদেরকে খাওয়াইতে গেলে লেট হয়, এই তো আমার বাচ্চাকেও খাওয়াইতে গেলে লেট হয়, সেজন্য আমি আগে খেয়ে নেই, তারপর ওকে খাওয়াই। এই তো আমি নাস্তা খাওয়া কমপ্লিট করে এখন সবগুলো তরকারি কেটে এখন সব কয়টা ধুয়ে নিতেছি। এই তো আমার মোটামুটি আলুটা ধোয়া কমপ্লিট, এখন আমি শাকটা ধোবো। আমার নানু বাসা থেকে এই শাকগুলা নিয়ে আসছিলাম, আপনারা অবশ্যই আগের ভিডিওর থেকে দেখছেন। সো সেই শাকটাই এখন কেটে বেছে নিচ্ছি, এটাই রান্না করব। আর তখন তো বৃষ্টি হয়েছে, এই শাকগুলাতে প্রচুর পরিমাণে বালু। আমি কিন্তু কাটার আগে ভালো করে একবার ধোয়া হয়েছে আমাদের বাসায়, এখন আবার এখানে কেটে তারপর এখন ভালো করে ধুয়ে নেব শাকগুলা, কারণ যদি বালু থাকে সেজন্য। আমার শাক ধোয়া কমপ্লিট। সো আমি মাছও ধুয়ে এখন চলে আসলাম রান্না করতে। আর আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর পুরো অন্ধকার কিন্তু চারপাশ। জানি না কতটা বুঝতে পারতেছেন, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিন্তু আমি যে রান্না করতে আসছি আমি কিন্তু লাইট নিয়ে আসছি, কারণ এত পরিমাণে অন্ধকার যে লাইট না আনলে হবে না, সেজন্য আমি লাইট নিয়ে আসছি। এই যে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, বাট আমি কিন্তু লাইটের আলো দিয়েই রান্না করতেছি। আমি আজকে একটা স্পেশাল তরকারি রান্না করব। আমি এটা শিখছি আমার খালামণির কাছ থেকে, অসম্ভব টেস্ট হয় সেজন্য।
এভাবে আপনারাও ট্রাই করতে পারেন, ভালো লাগবে আশা করি। এই তো আমি একে একে সব কয়টা মশলা দিয়ে ভালো করে এখন একটু মশলাটা কষিয়ে নেব। আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এই মশলাটাতে একটু বেশ পরিমাণে পানি দিয়ে দিব। এই তো পানিটা আমি দিয়ে দিছি। এখন আমি ওই যে শাকগুলো ছিল কেটে রেখেছিলাম ওই শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে তারপর ঢাকা দিয়ে দিব। আমি কিন্তু অনেকটা পরিমাণ পানি দিছি, বুঝতে পারতেছেন হয়তো আপনারা। এই তো এখন বলকটা চলে আসছে। সো আমি এই মশলা পানিটা থেকে আমি দিয়ে দিব শাকটা। এই তো আমি শাকটা দিয়ে ফেলছি। এখন একটু নাড়াচাড়া করে তারপর আমি শাকটা এভাবেই রেখে দেব ঢাকা দিয়ে। আর শাকটা এমনিতে হতে থাকবে। এই শাকটা যদি একটু খান না, দেখবেন অনেক ভালো লাগে। এই তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দেওয়ার পরে এইরকম আসছে। আমি এখন বেশি পানি দেব না, জাস্ট অল্প পানি দিব। দিয়ে মাছগুলা দিয়ে কিছুক্ষণ রাখবো বলক তোলা পর্যন্ত। কিছুক্ষণ ফুটে আসলেই তারপর আমি তুলে নেব। আবার বেশি রান্না করলে হয়তো টেস্ট নষ্ট হয়ে যাবে, সেজন্য। আর মোটামুটি আমার আলুটাও হয়ে আসছে। সো এখন তো পানি দেওয়া হয়ে গেছে। এই তো আমার শাক রান্না কমপ্লিট। এখন আমি আরেকটা রান্নার জন্য বসিয়ে দিলাম পেঁয়াজটা। এই তো এখন আমি একে একে সব কটা মশলা দিয়ে দেব। আমার মনে হয় পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে কালারটা ভালোই আসে। এই তো ভালো করে সেম ভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এখন আমি মুরগির যে হাড় পা ওইগুলা সব দিয়ে ফেলছি। এগুলা দিয়ে রান্না করব হচ্ছে মুগ ডাল। এই তো এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে, অনেকেই দেখি পছন্দ করে। সো আমি ওটাই রান্না করব। আর বৃষ্টির দিনে আমি আর আমার ননদ আমেন আপু এই দুজন বসে বসে ডাব খাচ্ছি। এই তো আমি ভালো করে কষে নিছি। আর ও পাশে কিন্তু আমি ডালটা বসিয়ে দিছি হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমি এখন ডালটা দিয়ে ফেলছি। ডালটাও কিন্তু আমি হালকা একটু মশলা দিয়ে কষানো হয়েছে। আমার ডালটাও কিন্তু বলক চলে আসছে। আমি কিছুক্ষণ রাখার পরে একটু টেস্টিং সল্ট দিচ্ছি, কারণ এটা দিলে খুব ভালো লাগে কিন্তু খেতে। এই তো আমার রান্না কমপ্লিট। এখন আমি বিকালের জন্য নুডলস রান্না করতেছি। নর্মালি যে নুডলসগুলো হয় ম্যাগি, ওই নুডলসগুলা বাসা আনলেই বাচ্চারা কিভাবে যে দেখে আর কিভাবে যে নিয়ে খেয়ে ফেলে জানি না। সেই জন্য আমার দেবর
ওই নুডলসটা না আনে এটা নিয়ে আসছে, কারণ এটা তার খাওয়া সম্ভব না, অতটা স্বাদ পাবে না সেই জন্য। সো এখন আমি 2 প্যাকেট নিচ্ছি নুডলস। আর এই নুডলসটার সাথে অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস বেশি না হলে কিন্তু তেমন ভালো লাগে না, সেই জন্য আমার হাতের কাছে তেমন কিছুই ছিল না। সো আমি 3টা ডিম দিছি আর সাথে একটা ম্যাগি মশলা নিছি, কারণ মাশাআল্লাহ এই নুডলসগুলো কিন্তু অনেক বেশি হয় সেই জন্য। এই তো আমি একে একে নুডলসের মধ্যে সব কয়টা মশলা দিয়ে ফেলবো। এই তো ভালো করে ডিমগুলা ভেঙে নিতেছি। আমার ডিমগুলা মোটামুটি পুরো হয়ে আসছে, সো আমি এখন নুডলসগুলা দিয়ে ফেলছি। এই নুডলসটা রান্না করছি, মনে করছি বাচ্চারা হয়তো খাবে না, মাশাআল্লাহ খেয়েছে কিন্তু ওরা। আমরা সবাই, খারাপ তেমন লাগে না, ভালোই লাগছে, আমরা সবাই কিন্তু খাইছি। এই তো আমার রান্না শেষ, এখন আমি খেয়ে নিতেছি। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।